দেশের সংস্কৃতি কর্মীদের একাংশের কুৎসিত চেহারা বেরিয়ে এসেছে। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ফাঁস হওয়া গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটের সূত্র ধরে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা যখন রক্তের হরি খেলায় মেতে উঠেছিলেন, তখন তারা সেই গণহত্যার উৎসাহ জুগিয়েছেন। আলো আসবেই নামের গ্রুপটিতে এমন সব বার্তা আদান প্রদান করেছেন যা পড়লে মেরুদণ্ড শীতল হয়ে আসতে বাধ্য। অনেক জনপ্রিয় অভিনয় শিল্পীর পাশাপাশি চলচ্চিত্র ও নাট্য পরিচালক, সাংবাদিক এবং মন্ত্রীরাও ছিলেন গ্রুপটিতে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন অরুণা বিশ্বাস, আজিজুল হাকিম, আসনা হাবিব ভাবনা, উর্মিলা শ্রাবন্তী কর, জ্যোতিকা জ্যোতি, দীপান্বিতা মার্টিন, ফজলুর রহমান বাবু, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, বদরুল আনাম সৌদ, শমিকা আসার, শামিমা তুষ্টি, সাইমুন সাদিক, সাজু খাদেম, তানভীর সুইটি, সুবর্ণা মুস্তাফা, সোহানা সাবা, স্বাগতা, প্রীতি হক, জায়েদ খান, এসি হক ওয়ালিদ, মাসুদ পথিক, রুকিয়া প্রাচী, মিলন ভট্টাচার্য, জামশেদ শামীম, মুশফিকুর রহমান বুলজার, খোরশেদ আলম খসরু, আহসান হাবিব নাসিম, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত-আলী লাকি, সাংবাদিক লিমন আহমেদ সহ আরো অনেকে। মন্ত্রীদের মধ্যে ছিলেন সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ ইয়ারাফাত এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। যে সকল অভিনয় শিল্পী সাংবাদিকেরা স্বৈরাচার হাসিনার বিপক্ষে ছিলেন, তাদের সমালোচনা করা হতো, চিনে রাখার হুমকিও দেয়া হতো। তাছাড়া ছাত্র আন্দোলনের পাল্টা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হতো সেখানে। আন্দোলন কেন্দ্র করে আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন পরিদর্শন করে মায়াকান্না করার পরিকল্পনাও এই গ্রুপে করা হয়েছিল। গণহত্যার পক্ষে কোথায় কোথায় অবস্থান নিতে হবে সেটাও আলোচনা করে ঠিক করা হয়েছিল। হাসিনার গণহত্যার প্রতিবাদে যখন রাজবাড়ীহাট বাঁধন, রাফিয়াত রশিদ মিথিলা, মোশাররফ করিমরা রাজপথে নেমেছিলেন, তখন তাদের এক হাত নেন গ্রুপ সদস্যরা। এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকেও তাচ্ছিল্য করেন মিলন ভট্টাচার্য। অপি করিমকেও সেই কথা বলেননি তারা। গোপন গ্রুপটিকে সংগঠিত করার মূল ভূমিকা পালনকারীর অন্যতম হলেন চিত্রনায়ক রিয়াজ। তিনি বুঝতে পারেন তাদের এই কাজটি সহজ নয়, তবুও যে কোনো মূল্যে ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানান। সেই সঙ্গে একজনের বিপদে অন্যদের ঝাঁপিয়ে পড়ার অনুরোধ করেন। ফেরদৌস গুড মর্নিং জানিয়ে দিনের কার্যক্রম শুরু করতে বলেন। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের ঘনিষ্ঠ সোহানা সাবা গ্রুপটিকে খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করেন। নিজেদের মধ্যে কখনো মতের অমিল হলে সবাইকে মাথা ঠান্ডা রাখার আহ্বান জানান তিনি। এছাড়া নির্দেশনামূলক বার্তা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করেন। অরুণা বিশ্বাস কোমলমতি ছাত্রদের গায়ে গরম পানি ঢালতে বলেন। ছাত্রবিরোধী আন্দোলনে ঢাকার বাইরে থাকায় গ্রুপে দুঃখ প্রকাশ করেন জায়েদ খান, আসনা হাবিব ভাবনা, সাইমন সাদিক সহ অনেকে। তবে মানসিকভাবে পাশে আছেন বলে জানান তারা। সবথেকে অবাক করা বিষয় হলো, যারা ছাত্র হত্যার ইন্ধন দিয়েছেন তারাই রাস্তায় নেমে এর বিচার চেয়েছেন, আবার বাসায় ফিরে গ্রুপে তাদের জামাত বিএনপি বলে আক্রমণ করেছেন। এছাড়া গ্রুপে এমন অনেক সদস্য ছিলেন যারা সেভাবে আলোচনায় অংশ নেননি। এখন স্ক্রিনশট ফাঁস হওয়ার পর নিজেদের দুধে ধোয়া তুলসী পাতা দাবি করছেন। বলছেন গ্রুপের সদস্য হওয়া মানেই ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকা নয়, ইচ্ছে থাকা সত্ত্বেও বের হয়ে যেতে পারেননি। আর ভাবনাত শহীদ আবু সাইদের ছবি এঁকে সাধু সাজার চেষ্টা করেন। অন্যদিকে জ্যোতিকা জ্যোতি গণমাধ্যমকে দাবি করেন তিনি ছাত্রদের বিপক্ষে কোনো কথা বলেননি। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর তাদের অনেকেই এখন বল পাল্টেছেন, নতুন বাংলাদেশকে স্বাগত জানিয়েছেন। কিন্তু স্ক্রিনশট ফাঁসের পর তোপের মুখে পড়েছেন। নেটিজেনরা বলছেন তারা হয়তো ভেবেছিলেন গণহত্যার সমর্থনে নীল নকশা কখনো প্রকাশ পাবে না, কিন্তু পাপ তো চেপে রাখা যায় না, সেটা বের হয়ে আসে।